তুমিও তো কারো মা, তুমি পারবে তোমার সন্তান তোমার কোল শূন্য করে চলে গেলে চিন্তা না করে থাকতে? পারবে তাকে ভুলে যেতে? বলো, পারবে? ঠিক ঠিক কথা বলেছ, সত্যি ভাববার বিষয় বটে এটা। তুমি চিন্তা করো না মা, মা তারা তোমায় ঠিক পথ দেখাবে, ঠিক পথ দেখাবে। চলি গো মা। অন্নদার থেকে সবটাই শুনেছি, আর আপনাদের এখানে ডেকে পাঠানোর আমার একটাই উদ্দেশ্য। আপনারা কি কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন? বড় ঠাকুর, বামার জন্য কি কোনো ব্যবস্থা করতে পারলেন আপনারা? আগে রানীমা, আমি সরকার মশাইয়ের সঙ্গে আলোচনা করে একটা উপায় বার করেছি। আপনারা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না বড় ঠাকুর? বামার মন্দিরে থাকা নিয়ে আপনার তো কোনোদিনই কোনো আগ্রহ ছিল না নীলমাধব মশাই। কিছু মনে করবেন না ছোট রানীমা, ব্যক্তিগতভাবে আমি আগ্রহী নই এ কথা কিন্তু আমি একবারও বলিনি, আমি শুধু নিয়মের কথা তুলেছি। নীলমাধব মশাই, মার্জনা করবেন ছোট কুমার, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি শুধু সেই দায়িত্বটুকু পালন করছি। বাবা তো আমার শত্রু নয়। যাক, শুনে ভালো লাগলো, বামা আপনার শত্রু নয়। বড় ঠাকুর, বলছি আপনারা কি উপায় বের করেছেন আমাকে একটু বলবেন? আগে ছোট কুমার, একটাই উপায় আছে। বামাকে আমাদের তারাপীঠ মন্দিরের সেবায়েত নিযুক্ত করতে হবে। বামা দিনরাত মন্দিরে থাকলে তো আমার সমস্যা। এই তো উত্তম প্রস্তাব। সত্যি খুব ভালো। আচ্ছা বামাচরণ, আজ থেকে তোমাকে আমি তোমার বড় মায়ের মন্দিরে সেবায়েতের কাজে নিযুক্ত করলাম। কিরে বামা, সর্বদা তুই তোর বড় মায়ের কাছে থাকতে পারবি, তার সেবা করতে পারবি, তুই খুশি তো? খুশি গো রানীমা, খুব খুশি। সারাক্ষণ বড় মার কাছে থাকতে পারবো, সারাক্ষণ বড় মার সেবা করব, আর কি চাই গো রানীমা? বড় ঠাকুর, আপনাদের এই সিদ্ধান্তে আমি নিশ্চিন্ত হয়েছি। রানীমা, এইভাবে বামাচরণকে মন্দিরে আশ্রয় দেওয়াটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। নীলমাধব মশাই, আগে ছোট কুমার, আপনার সিদ্ধান্ত তো আমরা জানতে চাইনি, আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন মন্দিরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারও নেই। আমরা যা সিদ্ধান্ত নেব সেটা সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব শুধু আপনার। আগে ছোট কুমার। মামা, মামা তুমি নিশ্চিন্তে থাকো, একদম চিন্তা করবে না, কেমন? কিন্তু তাহলে আমাকে কি কাজ করতে হবে? বামা, আপাতত তোমার কাজ হবে প্রতিদিন ভোরবেলা মায়ের পুজোর জন্য ফুল সংগ্রহ করে আনা। রোজ সকালবেলা আমি লাল লাল জবা ফুল তুলে আনবো, সেই ফুল দিয়ে বড় মার পুজো হবে, সেই ফুল দিয়ে বড় মার মালা গাঁথা হবে। আর কি চাই গো আমার ঈশান কাকা, আর কি চাই গো আমার? বড় মা গো, জয় বড় মা, জয়। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুল।
না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পায়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালী মা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালী মা। ও মনে তাই বলি আয় ওই রাঙা পাই করি আত্মসমর্পণ। তাই বলি আয় ও মন, তাই বলি আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। এই তোমার গাঁথা মালাটা আমার থেকে অনেক ভালো হচ্ছে গো। আমি না আজকে খুব খুশি গো মেয়ে, খুব খুশি। বড় মার জন্য আমরা দুজন একসাথে মালা গাচ্ছি। তুমি যদি আমার সাথে না থাকতে আমি যে কি করতাম কি জানি। কি আনন্দের কথা বলো দেখি। দেখ কেমন খ্যাপা, মনে হচ্ছে যেন কারোর সঙ্গে কথা বলছে। সত্যি বামা রাম খ্যাপা। বামা পাগল নয়, বামা শেয়ানা পাগল। ও তককে তককে আছে, মন্দিরের শ্রীযন্ত্র চুরি করবে। সে কি? কিন্তু বামা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি শেয়ানার উপরের শেয়ানা। বামা শ্রীযন্ত্র চুরি করবার আগেই আমাদেরকে সেটা সরিয়ে ফেলতে হবে। মনে রাখবি, যে করেই হোক বামাকে হেনস্থা করতে হবে। বামা যে কাজই করুক না কেন, তাতে বাধা দিতে হবে। ও যাতে ভুল করে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে তোদের, বুঝেছিস? চল। কত ফুল তুলে এনেছি, তো মালা কাটতে হবে, মন্দিরে নিয়ে যেতে হবে। তুমি না থাকলে সব পারতাম কি করে বলো দেখি।